পরিবর্তন তারা আনতে পারবেন এবং তারাও কিছুটা চাইছেন যে ভোটার তালিকার কিছুটা সংশোধন হোক এবং কিছুটা সময় নেওয়া হোক। আরেকটি বিষয়, এখন পর্যন্ত কিন্তু ছাত্রদল বলছেন যে তাদের সবকিছু প্রস্তুত এবং তারা প্যানেল দিতে প্রস্তুত, তবে অন্যান্য যারা রয়েছেন তারা কিন্তু এখনো প্যানেল প্রস্তুত করতে পারেননি। তো যাই হোক, খুব শিগগিরই এটি সব সংকট কাটিয়ে 15 সেপ্টেম্বর যাতে ভোটটা অনুষ্ঠিত হয় সে চেষ্টাই চালানো হচ্ছে এখন পর্যন্ত। ইপসিতা, এই ছিল আমার কাছে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা সরাসরি যুক্ত ছিলাম রাজশাহী থেকে। কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার সংযোগে তিস্তা নদীর ওপর মাওলানা ভাসানী সেতুর উদ্বোধন করা হয়েছে। এটি আগে তিস্তা সেতু নামে পরিচিত ছিল। দুপুরে গাইবান্ধা পয়েন্টে প্রায় 1.5 কিলোমিটার দৈর্ঘ্যের এ সেতুর উদ্বোধন করেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। এরপরই যানবাহন ও সাধারণ মানুষের চলাচলের জন্য খুলে দেওয়া হয় সেতুটি। ঢাকার সাথে কুড়িগ্রামের দূরত্ব কমল 135 কিলোমিটার। এতে আর্থসামাজিক উন্নয়ন ঘটবে এই জনপদের। মাওলানা ভাসানী সেতুর এক পাশে কুড়িগ্রামের চিলমারি ঘাট এবং অপর প্রান্তে গাইবান্ধার হরিপুর ঘাট, উভয় পাশে করা হচ্ছে 86 কিলোমিটার সংযোগ সড়ক। 2021 সালে নির্মাণ কাজ শুরু করে চীনের একটি প্রতিষ্ঠান। পুরো প্রকল্পে খরচ হয়েছে 925 কোটি টাকা। সঠিক মাত্রার কার্বন কম্বিনেশন বৃদ্ধি করে পাইপের ডাক্টিলিটি ও হেভি লোড নেয়ার ক্ষমতা। ফ্যালকন এমএস পাইপ। এই ব্রিজ দিয়ে এখন সহজে তারা গাইবান্ধা হয়ে ঢাকা পৌঁছতে পারবে আর কি। অনেক সময় সাশ্রয় হবে এবং সেই সাথে মানুষের জীবনের যে যাত্রার যে একটা দুর্ভোগ, সেই দুর্ভোগটা লাঘব হয়ে যাবে। এই ব্রিজের মাধ্যমে আমরা এখান থেকে বিভিন্নভাবে রাজধানীর সাথে বিভিন্ন পণ্য এবং বিভিন্ন ধরনের যোগাযোগ রক্ষা করতে পারবো। সরবরাহের অভাবে কৃষকেরা ন্যায্য মূল্য পাইত না। এখন এই ব্রিজ হওয়াতে কৃষকেরা তাদের সঠিক ন্যায্য মূল্য পাবে বলে আমি আশা করছি। এ বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী গোলাম মাওলা সিরাজ। সিরাজ, সাধারণ মানুষের উচ্ছ্বাস কেমন দেখছেন? ইপসিতা, আমি প্রথমে একটু দেখে নিতে চাই যে আমি আছি ব্রিজের হচ্ছে যে কুড়িগ্রাম প্রান্তে। এই কুড়িগ্রাম প্রান্তে আমি যদি আপনাকে এখন দেখাই যে ব্রিজের দুপাশে যদি সবকিছু মিলে আপনাকে বলি যে দুপাশে জুড়ে কিন্তু এখন লোকজন দেখা যাচ্ছে। ঠিক 12:30টার পর যখন হচ্ছে যে এটি উদ্বোধন করা হলো, উদ্বোধনের পর ভ্রমণ কিন্তু আমরা দেখছি সেখানে হাজার হাজার মানুষের অর্থাৎ এই যে সেতুটি কিন্তু একেবারে জনসমুদ্রে পরিণত হয়েছিল আজকে। এখনো আমরা যেটা দেখছি তারা এই যে দীর্ঘদিন প্রতীক্ষার পর আজকে উদ্বোধন করা হয়েছে এই মাওলানা ভাসানী সেতু। এই নিয়ে ঘুরতে আসছেন আজকের জন্য এটা একটা পর্যটন এলাকা হয়ে গেছে, এমনটাই আমরা দেখতে পাচ্ছি। অন্যদিকে আমরা অনেকের সঙ্গে কথা বলেছি, যেটা আপনিও বলেছেন যে এখানকার মানুষরা এখন ঢাকা যাচ্ছে, অল্প সময়ে ঢাকা যাবে এবং খুব কম খরচে ঢাকা যেতে পারবে। সবকিছু মিলে এখানকার মানুষের বাংলা উচ্ছ্বাস আমরা দেখতে পাচ্ছি এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানকার মানুষের জন্য আজকে একটা আনন্দের বন্যা বইছে। ইপসিতা, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা সরাসরি যুক্ত ছিলাম কুড়িগ্রাম থেকে।